ফুটবল খেলা দেখি না আমরা এমন খুব কম লোকই আছে, কিন্তু এখানে লাল কার্ড দিয়ে থাকে এটা আমরা সবাই জানি। কিন্তু একসাথে 11 জনকে লাল কার্ড দেওয়া হয় এটা আমরা কয়জনে জানি? বা 11 জনকে লাল কার্ড দেওয়া সম্ভব আদৌ? এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে একটু খুঁটিনাটি লাল কার্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। সেটা হচ্ছে লাল কার্ড কেন দেওয়া হয়, লাল কার্ড দেওয়ার রিজন কিভাবে হয়ে থাকে, আস্তে আস্তে টুকটুক করে আপনাদেরকে বলবো। প্রথম কারণ হচ্ছে, যদি আপনি মারামারি করেন মাঠে, বসি থুতুও যদি মারেন তবুও আপনি লাল কার্ড পেতে পারেন। বা উত্তেজনামূলক কথা, অপমানজনক ভাষা ইউজ করেন, সেই ক্ষেত্রেও আপনি লাল কার্ড পেতে পারেন। আপনি এবার বিশ্বকাপে খেয়াল করছেন যে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের যে খেলাটা, এইখানে মেসি কমপ্লেন করতে গিয়েছিল জাস্ট স্পেনের প্লেয়ারের ভাষার কারণে, কিন্তু সেটা হয়তো বা ওইভাবে গ্রাহ্য করা হয় নাই, এই জন্য লাল কার্ড হয়নি। কিন্তু তখন এই নিয়মটা চালু হয় নাই যে বর্তমান যেটা আমি আপনাদের বললাম, যে সরাসরি আপনি যদি কাউকে অপমানজনক কথা বলেন অথবা ভাষা ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে লাল কার্ড দেওয়া হবে। এইটা এই মেসি অ্যান্ড স্পেনের যেই তর্ক, ভাষা লেনদেন হয়েছিল বা আদান প্রদান হয়েছিল বা বলেছিল, সেই ক্ষেত্রে কিন্তু নতুন নিয়মটা চালু হয়েছে। এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন না। আরো আছে কিছু ট্যাগেল, যেটা আপনি অতিরিক্ত শক্তি খাটিয়ে ট্যাগেল দিতে পারবেন না বল আটকানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি লাল কার্ড পেতে পারেন। এখন লাস্ট কিছু কথার ভিতরে একটা কথা হচ্ছে, আমি বলেছি যে 11 জনকে কি একসাথে লাল কার্ড দেওয়া সম্ভব? এটা বলবো একদমই না। কারণ কি, 11 জনকে লাল কার্ড দিলে তো ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় এই জন্য। কিন্তু একসাথে 5 জনকে যদি লাল কার্ড দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে ম্যাচটা ফরফিট হয়ে যায়। কারণ হচ্ছে, ফুটবল 7 জন নিয়ে খেলতে পারবেন, কিন্তু 7 জনের নিচে হয়ে গেলে আপনি আর ফুটবল ম্যাচ চলমান রাখতে পারবেন না। আপনার ম্যাচে দল থাকলেও হবে না, কিছু হবে না, অটোমেটিক ফিফা সেটা আপনাকে ফরফিট করে দিবে। তার মানে হচ্ছে অপরজনকে ম্যাচ জিতিয়ে দেওয়া হবে। আশা করি এইটা গিয়েছে। এবং আমরা নর্মালি জানি যে 2টা হলুদ কার্ড দেওয়ার পরে একটা লাল কার্ড, কিন্তু হলুদ কার্ড গুলো আসে কিন্তু আমার এই বলা কারণগুলোর মাধ্যমে, হয়তো আপনার মারামারি, নয়তো থু থু, সামথিং এলস, ভুল ট্যাগেল, শক্তি দিয়ে ট্যাগেল করতেছে। ওই যেমন আর্জেন্টিনা আর স্পেনের ক্ষেত্রে যে ট্যাগেলটা দিয়েছিল, এটি সম্পূর্ণ একটা অতিরিক্ত শক্তি। যেভাবে দেখছিলেন কিনা প্লেয়ারটা ডাবল ডিগবাজি খেয়েছে হাওয়ার ভিতরে, এটা একটা মারাত্মক ট্যাগেল ছিল। এই জন্য না পেরে, কারণ আর্জেন্টিনা একটা ভালো দল, স্পেনও একটা ভালো দল, সেইখানে একটা লাল কার্ড মানে অনেক কিছু। আশা করি আপনাদের লাল কার্ড নিয়ে আর কোনো তর্ক থাকবে না, বা বুঝার অবুঝার কিছুই থাকবে না। তো নতুন নিয়মটা অবশ্যই মাথায় রাখবেন, অতিরিক্ত কোনো ভাষা ইউজ করা যাবে না, যেটার কারণে আপনার অপোজিট দল ক্ষুণ্ণ হয়, তার কারণেও আপনাকে বর্তমান নিয়ম অনুযায়ী লাল কার্ড দিতে পারে। ওকে, আল্লাহ হাফেজ। লাল কার্ড নিয়ে আশা করি আর কোনো কথা নেই।